আমার কোথাও গিয়ে এটা মনে হয় মিনিসো বাংলাদেশও এটা জানতো যে মেগাস্টার শাকিব খানকে দিয়ে যদি তাদের শোরুম উদ্বোধন করানো হয় তাহলে তাদের কোম্পানি বা তাদের মিনিসোর থেকেও বেশি আলোচনা মেগাস্টার শাকিব খানকে নিয়েই হবে। আচ্ছা, এটা কি খুব অবাক করা বা অবিশ্বাস্য কোনো ব্যাপার যেখানে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান মিনিসোর একটি শোরুম উদ্বোধনে ঢাকার বনানীতে গতকাল পৌঁছেছিলেন, সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক আলোচনা হবে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে? এটাই তো স্বাভাবিক। আচ্ছা, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা করার ফলে কি মিনিসো নিয়ে আলোচনা হচ্ছে না? অ্যাকচুয়ালিতে ব্যাপারটা কি জানেন তো, এইগুলো ডেপথে ঢুকে ভাববার মানুষ বা চিন্তা ভাবনা করবার লোকজন বোধহয় কমে যাচ্ছে। তাই তাদের কোথাও গিয়ে এটা মনে হয়েছে যে মিনিসোর শোরুম উদ্বোধন করতে গেছেন মেগাস্টার শাকিব খান, আসলে মিনিসো নিয়ে আলোচনা হয়নি, হয়েছে মেগাস্টার শাকিব খানের গোঁফ নিয়ে আলোচনা। আমি একটা বিষয় প্রথমত বলতে চাই যেটা খুব ক্লিয়ারলি আমাদের বুঝে নিতে হবে। মেগাস্টার শাকিব খান যে সময়টুকু কালকে মিনিসোর শোরুমে ছিলেন, তিনি তার গাড়ি থেকে নেমে ঢোকা পর্যন্ত, সেই ভেতরে তিনি যা যা করেছেন, তারপরে তিনি বেরিয়ে আসা পর্যন্ত মেগাস্টার শাকিব খান মিনিসোকে কেন্দ্র করেই ছিলেন। মিনিসো বাংলাদেশ এখন থেকে কয়েক ঘন্টা আগে একটা ভিডিও পোস্ট করে, যে ভিডিওটা দেখলে আমাদের কাছে পরিষ্কার মেগাস্টার শাকিব খান গতকাল শোরুমে ঢুকে মিনিসোর সমস্ত অ্যাক্সেসরিজ নিয়েই প্রমোট করেছেন যতটা তার করবার দরকার ছিল। এইবার কথাটা হচ্ছে, আমি দেখলাম গতকাল আমাদের অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তিত্ব আরজে কিবরিয়া, ভীষণ ভালো একজন উপস্থাপক, আমি তার প্রেজেন্টেশন ফলো করি, এত এত ভালো। তার একটা পোস্ট দেখলাম, আমি পোস্টটা তো পড়ছি না, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই তার যেটা বক্তব্য, যে মিনিসো নিয়ে যা না কথাবার্তা হলো তার থেকে বেশি কথাবার্তা হলো শাকিব খানের গোঁফ নিয়ে। ব্যাপারটা ইন্টারেস্টিং, এই ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল কারা, এটা তিনি কোয়েশ্চেন মার্ক দিয়েছেন এবং তিনি এটা মজার ছলে লিখেছেন। আমি কিন্তু কিবরিয়াজির সঙ্গে একেবারেই একমত যে সত্যি সোশ্যাল মিডিয়ায় যদি আমরা আপাত দৃষ্টিতে ফলো করি তাহলে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে নিয়েই আলোচনা হয়েছে। মেগাস্টার শাকিব খান গাড়ি থেকে নামা থেকে শুরু করে, ওখানে ঢোকা থেকে শুরু করে, বালকানিতে দাঁড়িয়ে শাকিব ভাইয়ার ফ্যান্স শাকিবিয়ানদের হাত নাড়ানো থেকে শুরু করে, এবং রাফসান্দা ছোট ভাইয়ের সঙ্গে পুরো শোরুমটা ঘোরা, এবং রাফসান্দা ছোট ভাইয়ের সঙ্গে কথোপকথন, তারপরে আবার বাইরে এসে ফ্যানেদের সঙ্গে মিট করা, মিনিসোর ওই যে উদ্বোধনের সময় যে ফিতেটা সেগুলো কাটা, সবটাই আমাদের সামনে ওই ব্লগ ভিডিও বা ছোট্ট ভিডিওটার মারফত এসেছে। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা কি নিয়ে হলো? মেগাস্টার শাকিব খানের লুক, মেগাস্টার শাকিব খানের গোঁফ, মেগাস্টার শাকিব খানের ড্রেস, তার জুতো, তার সানগ্লাস, এগুলোর দাম কত, তার ক্রেজ, তার ফ্যান্ডম, তার সুপারস্টারডম, এইগুলো নিয়ে কথা হলো। আচ্ছা, মিনিসো বাংলাদেশ কি জানতো না যে মেগাস্টার শাকিব খানকে দিয়ে তাদের শোরুম উদ্বোধন করালে সবচাইতে বেশি আলোচনা মেগাস্টার শাকিব খানকে নিয়েই হবে? এটা তো খুব স্বাভাবিক এবং এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। আমি একটা বিষয় বলি, যাদের এটা ধারণা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা হতে গিয়ে মিনিসো নিয়ে আলোচনা হয়নি, তাদের কোথাও গিয়ে আমার মনে হয় একটা ভুল ধারণা তারা পোষণ করছেন। কিভাবে বলি, যতগুলো কন্টেন্ট ক্রিয়েট হয়েছে মেগাস্টার শাকিব খান মিনিসো শোরুম উদ্বোধন করতে যাচ্ছেন এই কেন্দ্রিক, যতগুলো কন্টেন্ট তৈরি হয়েছে সবগুলোতে মিনিসো বাংলাদেশের হ্যাশট্যাগ আছে, আপনারা একটুখানি ভালোভাবে নোটিস করবেন। ইনফ্যাক্ট আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে যতগুলো কন্টেন্ট তৈরি করেছি মিনিসো কেন্দ্রিক, প্রতিটাতে আমরা নিজেরা হ্যাশট্যাগ ইউজ করেছি মিনিসো বাংলাদেশ, এবং প্রত্যেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন। মেগাস্টার শাকিব খান এইরকম একটা ছবি তার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো গিফট হ্যাম্পার হাতে করে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, মিনিসোর ব্যাগে আছে সেই গিফটস গুলো, অর্থাৎ মিনিসো থেকে তাকে দেওয়া হয়েছে ওই গিফটগুলো। একজন দেশের মেগাস্টার ঘুরে ঘুরে অ্যাক্সেসরিজ দেখছেন, তিনি কথা বলছেন। আচ্ছা, এর থেকে বেশি আর একজন মেগাস্টার কি করবেন? মানে যাদের এটা বক্তব্য যে মেগাস্টার শাকিব খান তো সেভাবে প্রমোশনই করলেন না, এর থেকে বেশি আর তিনি কি করবেন, মানে তার কি করণীয় ছিল?
যে মিনিসো বাংলাদেশে আপনারা সবাই আসুন, এখান থেকে আপনারা কেনাকাটা করুন, এটা দারুণ লাগলো, আমার দুর্দান্ত অভিজ্ঞতা, এগুলো তিনি বলবেন। আচ্ছা, আপনারা শিওর যে মেগাস্টার শাকিব খান এগুলো বলেননি? না, আমি জানি না তিনি বলেছেন কিনা। একটা জিনিস বোধহয় আপনারা ভুলে যাচ্ছেন, রাফসানদা ছোট ভাইয়ের তরফ থেকে একটা ব্লগ আসবে কিন্তু, যেটা শুট করা হয়েছে, আই থিঙ্ক সো। আচ্ছা, আপনারা কিভাবে বুঝলেন যে সেখানে মিনিসো নিয়ে কথা বলেননি মেগাস্টার শাকিব খান? আর যদি নাই বলে থাকেন, তিনি ওই সময়টা, এই যে জানতে পারা যাচ্ছে না যে 20 মিনিটের জন্য তিনি 35 লাখ রুপিস চার্জ করেছেন, প্রতিটা মিনিটের ভ্যালু বা রেমুনারেশন ছিল 2.25 লাখ টাকা। মেগাস্টার শাকিব খান তার 100% দিয়ে এসেছেন। মিনিসোর শোরুম উদ্বোধনে ঢোকা থেকে শুরু করে বেরোনো পর্যন্ত মেগাস্টার শাকিব খান মিনিসো নিয়েই ছিলেন। আমি একটা বিষয় জাস্ট, এগুলো আপনারা ভেবে দেখবেন। রাফসানদার ছোট ভাই একটা ভিডিও করেছিল, যেটা এসকে ফিল্মসের তরফ থেকে এসেছিল, যেখানে গোপ নিয়ে উনি কথা বলছেন, মানে রাফসানদার ছোট ভাই কথা বলছে যে আপনার এই লুকটা আপনার আপকামিং সিনেমার, এবং যেখানে শাকিব ভাইয়া খুব মজার ছলে বলেছেন, আমি তো মেকআপ তোলার সময় ভাবছিলাম আমার গোপটা টেনে ছিঁড়ে ফেলি, কারণ আমার ভুলেই যাচ্ছিলাম ওটা আমার আসল গোপ। যতটুকুনি সিনেমা নিয়ে কথা, সেটাও রাফসানদা ছোট ভাই তুলেছে বলে মেগাস্টার শাকিব খান বলেছেন। কতটা প্রফেশনাল একজন মানুষ ভাবুন তো, তিনি জানেন তিনি ওখানে মিনিসোর শোরুম উদ্বোধনে গেছেন, তিনি ওইটাকে কেন্দ্র করেছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় যদি মেগাস্টার শাকিব খানের লুক নিয়ে, তার সানগ্লাস নিয়ে, তার কস্টিউম নিয়ে, তার জুতো নিয়ে সর্বাধিক আলোচনা হয়, মেগাস্টার শাকিব খান কি করবেন? এখান থেকেই আপনারা বুঝুন যে কোন এক্সটেন্ট পর্যায়ে মেগাস্টার শাকিব খান আছেন। যেখানে মিনিসো কেন, বাংলাদেশের বড় বড় তাবর 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 কোম্পানিও এই মানুষটার ক্রেজের কাছে কিছু নয়, এটা মানতে হবে। তো এটা মানতে হবে। আমার কোথাও গিয়ে এটা মনে হয় মিনিসো বাংলাদেশ এটা শিওর ছিল, তারা খুব বুঝে শুনেই মেগাস্টার শাকিব খানকে দিয়ে ওপেনিংটা করিয়েছে, কারণ তারাও জানে যে মেগাস্টার শাকিব খান যদি তাদের শোরুমটা ওপেনিং করতে আসে, ওটা দিয়েই মিনিসোর একটা হয়ে গেল। মেগাস্টার শাকিব খান কোথায় যাচ্ছেন? মিনিসোর শোরুম উদ্বোধন করতে। কোথায় সেই শোরুমটা? ঢাকার বনানীতে। ব্যাস, ইটস দ্য প্রমোশন। এটার থেকে বেশি কিছু লাগে না তো। তাই যাদের এটা ধারণা যে মেগাস্টার শাকিব খান কেন মিনিসো নিয়ে আলাদা করে কিছু করলেন না, বা সব থেকে বেশি আলোচনা মেগাস্টার শাকিব খানকে নিয়েই হলো, এটা জানা কথাই ছিল। মেগাস্টার শাকিব খানকে নিয়েই সব থেকে বেশি আলোচনা হবে সোশ্যাল মিডিয়ায়, কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু একজন স্টার নন, তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার। তো এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকুন যে কোনো বড় কোম্পানিও মেগাস্টার শাকিব খানের ক্রেজের কাছে কিচ্ছু নয়। আজ মিনিসো বলে বলছি না, যে কোনো বড় কোম্পানির কথা বললাম আমি। আর তারা যখন মেগাস্টার শাকিব খানকে শোরুম উদ্বোধনে বলেছেন, আর সব থেকে বড় কথা, মেগাস্টার শাকিব খান তো রিসেন্ট টাইমে আমি তাকে দেখিনি কোনো কোম্পানির শোরুম উদ্বোধনে তিনি গেছেন, বা খুব একটা ক্যামেরার সামনে তিনি আসছেন, তাও আবার একটা ছবির শুটিং চলাকালীন সেই ছবির লুক নিয়ে গেছেন। আমি এরকম খুব রেয়ার দেখেছি। আর যদি গেছেনও, ক্যাপ অ্যান্ড মাস্ক দিয়ে সেই লুকটাকে ঢেকেছেন তিনি। গতকাল কিন্তু মেগাস্টার শাকিব খান কিচ্ছু লুকাননি। কারণ কি বলুন তো, সোলজারের সেকেন্ড লুক তো সোলজার টিমই আমাদের সামনে এনে দিয়েছিল, লুকানোর কি আছে? তো এই শুটিং চলতে চলতে যে মিনিসো 20 মিনিটের শিডিউলটা পেয়েছিল, এটাই অনেক বড় কথা। কারণ মেগাস্টার শাকিব খানের শিডিউল যে সে চাইলেই পাবে না, তাই জন্যই তিনি মেগাস্টার। আর এই যে 35 লাখ করে করে যারা বলছেন না, আমি আবারও বলছি, মেগাস্টার শাকিব খান ডিজার্ভ করেন মিনিমাম 50 লাখ রুপিস। 35 লাখ টাকাও তার জন্য অনেক কম, কারণ এই মানুষটা এমনি এমনি এত লাখো কোটি মানুষের হৃদয়ের মধ্যে নেই। তিনি ওই জায়গাটা তৈরি করেছেন, কেউ তাকে জায়গাটা তৈরি করে তার সামনে এনে দেয়নি, তাকে কষ্ট করে করতে হয়েছে ওই জায়গাটা। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? আমি দেখলাম চারিদিকে অনেক আলোচনা হচ্ছে এটা নিয়ে, তাই ভাবলাম এটা নিয়ে কথা বলা যাক। মেগাস্টার শাকিব খানকে ব্লেম করে হয়তো একটু আলোচনায় আসা যাবে, এর থেকে বেশি কিছু হবে কি? যারা ব্লেম করছেন তারাও জানেন দিন শেষে গিয়ে হু ইজ দ্য মেগাস্টার শাকিব খান। তো এইগুলো বলে কোনো লাভ নেই, বেসিক্যালি কোনো লাভ নেই। মেগাস্টার শাকিব খান যেখানে, সেখানে মেগাস্টারকে নিয়েই আলোচনা হবে, আর সেটা মিনিসো হোক বা XYZ যে কোনো কোম্পানি হোক।
শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সাকিবিয়ান ভাইদের বোনেদের এটা নিয়ে কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও। আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।